ছাওয়াল একখান জন্মাছি, এতদিন দেখলাম যে বিয়াত মিয়া মানুষ কান্দে, এ দেখি আমার ছেলেই কান্দে। মান সম্মান আর কিছু ছিল না, কান্দে লাভ নাই, বিয়ে তো কাজকে হরামই না আমি বিয়ে হবো না। কাকা নেন টুপটা পরে দেন, বিয়ে হরবো না তো বিয়ে আজকে আমি হরামই। लेकिन एक सेकंड এ বাবু কি দেখো, জামাই না পালালো, দেও বাবু। আরে মুরব্বী মানুষ পড়ে গেছে রে কাকা, নাই থাক চলেন। কি কও থাক মানে আমার মান সম্মানের বিষয়, বিয়ে আমি ঠিক করতেছি, কোনে যাবো, বিয়ে কাজ হরামই ন খুঁজি। আরে এই হুমন্দির সাল হইল কি রে, আমার মনে হয় মান সম্মান এল্লা থাকে না বাপু। আমি তো একবার কথা দিয়েছি, যেভাবে কোন আজির হরাই নাকবো, খোঁজো তাড়াতাড়ি কোনে গেল। কাকা হ্যাঁ ওই যে আপনার সওয়াল। আমি বিয়ে করবো না। দেখ কনে উঠছে, আরে মানুষে বান্দর কব না। আরে নাম এখন বাজান, আমি কথা দিয়ে আসছি বাজান, ওনে তোর বিয়ে হরাই নাকবো, আজকে তোর জামাই নাকবো বাজান, তুই আমার মান সম্মান রাখ বাজান, তো ভালো নাম। না আব্বা আমি বিয়ে করবো না, তোমাকে আমি না হয়ে দিছি যে আমার বিয়ে সাথে আমার অনেক দেরি আছে, আমি বিয়ে করবো না, বিয়ে করবোই না। দেখো তো বাপু, এটা ছাওয়াল জন্মাছি না চেয়ার জন্মাছি, এখন কি এত টুকটুক ছাওয়াল পাল, বিয়ের নাকি পাগলা থাকে, আর অত বড় বুড়া মার দেয় বিয়ের ভাই গাছে উঠে বসে আছে। যাও আব্বা তুমি যত কথাই কও, আমি বিয়ে করবো না মানে বিয়ে করবোই না। আরে বাজান তুই বুঝ, এ বাজান নাকি তোর কোনো গোপন সমস্যা আছে? আব্বা এনে তুমি কি কও? এ বাজান থাকলি ক সমস্যা কি, গোপন সমস্যার জন্য খারবাল আছে, তোর কাল তো খারবাল খিলাম। আরে আব্বা গোপন সমস্যা টমস্যা কিছু না, আসলে আমি বেকার, কোনো চাকরি বাকরি নাই, আর বিয়ের বইয়ের খরচ আমাকে করে, আর এখন তার মেয়েরা যে বঙ্গা মঙ্গা খরচ করে, ওই প্রত্যেকদিন তোমার কাছে চাই নিতে পারবো না, আমি চাকরি পাবো তারপরে বিয়ে করবো। এই হুমন্দির সাল কয় কি রে, এই আমি তোর বাপ এখনো বাইসে আছি, আর আমার টিয়া পয়সা কি কম আছে রে? তুই খালি বিয়ে হয়ে বউটা বাদ নিয়ে আয়, তারপরে তোর বইয়ের সব দায়িত্ব আমার। এই তো তুমি বইয়ের সব দায়িত্ব নিবে মানে? না এ দূর ছাগল দেখি কিচ্ছু বোঝে না, এ বাপু বুঝাও তো। আরে বন্ধু তুই বুঝিস না কে, দায়িত্ব মানে তোর বইয়ের সকল খরচটা বাড়তি দায়িত্ব নিব। এই তোর এত কথা শুনবার নেই, তুই নামবু না না মামু। এ বাবু যাও তো বাসটা নিয়ে এসো তো, তোকে ভালো হলো কাকে আমবো না রে দাদা। ওই তুই ভালো হলে নামবু না গাল দিয়ে টুকরা ফাটামু? বাবা নাম দিয়েছে, আব্বা নাম দিয়েছে, বাবা এত বড় ভাগ, আব্বা নাম দিয়েছে, আব্বা নামবো না বলে। কান্দিস না বাপ, তুই কি বোঝোস না যে আমাদের বাড়িতে একটা মিয়া ছাওয়াল দরকার। তোর মা ওটা মরছে এই 10 বছর আগে, আমাদের বাড়িতে মনে হয় যে রান্না বাড়ি কাপড় চোপড় দেওয়ার জন্য তো একটা মিয়া ছাওয়াল দরকার, আর আমারও তো এই বয়স নাই যে আমি একটা বিয়ে হরমু। বিয়েটা হর বাজান বাপ নু চল। আচ্ছা না আর হন ওই বিয়া বাড়ি জানি যে এবার কান্দি, এবারে কান্দিস না, তাহলে কিন্তু একবার মান সম্মান কিচ্ছু থাকবো না। আচ্ছা বিয়ে সাহেব আসতে তো আপনার কোনো সমস্যা হয় নাই, আর এত দেরি হলেন কে? আর আপনার এই অবস্থা কে? মনে হইতেছে চোরামত থেকে উঠে আসলেন। আরে বিয়াই সাহেব ওই যে আইসপেরে নিছিলাম বারাসি, এই মুহূর্তে বাড়িতে একটা বান্দর গরু আছে, ছুটিয়া দিছে দৌড়, এই গরু তারা তারা দৌড়িয়া বাড়িতে বান্ধিয়া থুইয়া আসতে দেরি হয়। যাই হোক বিয়ে সাহেব এমনিতে দেরি হয়ে গেছে, যান আপনার মেয়েটা নিয়ে আসেন, আমরা কথাবার্তা শুরু করে দিই। মেয়ে নেশো মানে? আরে বিয়ে সাহেব মেয়ে তো আপনার সামনে বসে আছে। হুমুন্দি কয় কি রে? আব্বা এই তো মিয়া। এ বাজান আসলে বিয়াই যেহেতু কইছে তাহলে এইটাই মিয়া। এ বিয়াই মিয়ার এ ডিল কে? এ বিয়ে আপনারা কোন যুগে বসবাস করেন? এটা ডিজিটাল যুগে ডিজিটাল মেয়ে। মেয়ে আমার ঢাকা থাকে, ইউনিভার্সিটির লেখাপড়া করে, ছেলেদের সাথে সবসময় টিকটক নিয়ে ব্যস্ত থাকে। এটা আমার ডিজে মেয়ে, এটা আপনাদের বুঝতে হবে। लेकिन एक सेकंड এ আব্বা মাইনে নিলাম এটা ডিজে মিয়া, কিন্তু মুখে দাড়ি কে? হ্যাঁ ও ওই যে বাজান ঢাকা শহরের ছেলেদের সাথে টিকটক নিয়ে ব্যস্ত থাকে না, ওই গসাত গসাত মনে হয় ওর উঠে গেছে, সমস্যা নাই বাদ নিয়ে চাইছে নিশানি। না বা আমি দাঁড়িয়ে মিয়া বিয়ে হবো না। বাজান আসতে পারো কি কইস? আচ্ছা বিয়াই, তাহলে আমরা কথাবার্তা এখন আগে। হ্যাঁ কাকা ঠিকই কইছে, শুভ কামে দেরি করতে নাই, তাহলে তো আমি মিয়া কথাবার্তা শুরু করেন।
হ্যাঁ বিয়ে সাহেব, আপনার কাছে যদি কোনো দেনা পানা থাকে তাহলে কোন। আরে বিয়ে সাহেব, দেনা পানা ওটা পরের বিষয়, আমরা কি মিয়া কিছু জিজ্ঞাসাবাদ করি। আমার আগে ছেলেকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। ওরে বাবা, এটা মিয়া না পারমাণিক বোমারে, মিয়া হয় ছেলে জিজ্ঞেস করবার চাই, ইয়া যদি আমার বাড়িতে নেই রে আল্লাহ, আর যদি বাস্ট হয় আমিও শেষ, আমার সাওয়ালও শেষ। মিয়া তো দেখতেছি বেদব, মিয়া মানুষ আর বিড়ি খাবো কে? আপনাকে এতে আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই। ডিজিটাল মিয়া, ছেলেদের সাথে সবসময় ওঠা বসা, সিগারেট তো সাধারণ বিষয়, আপনাদের সামনে গাঁজা দেয় নাই, এই তো মেলা কিছু। হুমুন্দি কয় গিরা আব্বু আজের কথা রাখো তো, আমি আগে ছেলেকে জিজ্ঞাসাবাদ করি। আঙ্কেল, আপনার ছেলে কি ঠিকঠাক ভাবে রান্না করতে পারে? এই মেয়ে, রান্নাবাড়ি করবার পারবো মানে? রান্নাবাড়ি করবার পারবো না? এটা কি আমার মেয়ে নাকি? এটা আমার ছেলে। ছেলে রান্না বাড়ি করতে পারে না, এ আবার কেমন ছেলে? এই ছেলে, তুমি কি কাপড় চোপড় ধুইতে পারো? কাপড় চোপড় ধুবে পারবো মানে? আমার নিজেরই কাপড় চোপড় ধুই না 2 মাস হইলো। নোংরা বাবা, আমার জন্য কেমন ছেলে আনছো চাল? বর্তমান ডিজিটাল যুগ কেরা বোঝে না? না না বাবা, এ ছেলে আমার চলবে না, একে আমি বিয়ে করতে পারবো না। আরে মামুনি, টেনশন করিস না, ছেলেকে দেখে মনে হইতেছে হাবা গোবা ভীতু। তোর কথা মতো উত্তর বসবো, ওই বাড়ির যায়া তোর মতো করে ঘুরে নিস। আচ্ছা বাবা, আমি দেখতেছি। আঙ্কেল, আপনার ছেলের তো কোনো যোগ্যতাই নাই, তারপরেও আমি তাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। আবার তোমার শর্তও আছে? আচ্ছা মামুনি, দেখি বলো তোমার কি শর্ত আছে। 1 নম্বর শর্ত, আপনার ছেলেকে রান্না বাড়া ঠিকঠাক ভাবে শিখতে হবে। শর্ত নাম্বার 2, আপনার ছেলেকে ভালোভাবে কাপড় চোপড় কাচা শিখতে হবে। আর জানেনই তো আমি টিকটক করি, আপনার ছেলেকে খুব ভালোভাবে ক্যামেরা ধরাটা শিখতে হবে। আমার কোনো কথাই অবাধ্য হওয়া যাবে না, আমাকে খাইয়ে দিতে হবে, ঘুরতে নিতে হবে, আমাকে ভালোবাসতে হবে, আমাকে সবকিছু করে দিতে হবে, আমাকে কাপড় করে দিতে হবে, আমাকে আমাকে প্রত্যেক সপ্তাহে শপিং করে দিতে হবে। এই ছিল আমার সামান্য কিছু শর্ত। বাবা, মামুনি, ওরা নাই, তোর এই সামান্য কয়েকটা শর্ত তারা সহ্য করতে পারে নাই, তাই তারা পালিয়ে গেছে। তাই মিয়া, জামাই যখন পলাইছে তাহলে থাকেন, আমিও যাই গিয়া। না থাকো, তোমাকে বস্তুতে ভাবতে মানে। না আঙ্কেল, আমার পেট ভরাই আছে, থাকেন আমি যাই গিয়া।